সামর্থ্যবান মুসলমানরা তারা কুরবানি আদায় করবেন। আর কুরবানি হচ্ছে এমন একটা ইবাদত, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যদি আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে কুরবানি করে, পশু জবাই দেয়, তাহলে ওই যে পশুটা জবাই দিল, এই পশুর রক্ত, গোশত, চামড়া, হাড় এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে ওলা কি তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়তটা, বিশুদ্ধ নিয়তটা আল্লাহর কাছে পৌঁছে। আর ওই বিশুদ্ধ নিয়তটাই আল্লাহ পাকের মাকসাদ। অন্য কোন বস্তু পাওয়া চাওয়া এটা আল্লাহর কোনো মাকসাদ না। আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বান্দি আমার সন্তুষ্টির লক্ষ্যে এভাবে পশু জবাই দিয়ে কুরবানি দেয়, তাহলে তার পশুর যতটা পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত আগামী মাসে আসতেছে, যেটাকে কি বলি আমরা? কুরবানি। কি বলি? কুরবানি।